মুহতারাম হাজিরিন, আমরা উলামায়ে কেরাম আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর কোরআনের বিধান আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এটাই হলো উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য। আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথাটাই ঘোষণা করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে সেটা পৌঁছিয়ে দাও। এই আমানত যথাযথভাবে মানুষের কর্ণকুহরে তোমরা পৌঁছিয়ে দাও। এটা উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। এই জন্য এই দায়িত্ব, এই কর্তব্য আমরা কাঁধে নিয়েছি, আমাদের উপর অর্পণ করে দেওয়া হয়েছে। তো সেই সুবাদে আপনাদেরকে কোরআন হাদিস থেকে প্রতি জুমার আজকেও কিছু কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বাংলাদেশের জনগণ ভালোবাসে, সেজন্যই আপনাকে প্রধান উপদেষ্টা হিসাবে চয়ন করেছেন, নির্বাচন করেছেন। তবে এই কথার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে, রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের অধিপতি যে কেউ চাইলেই হতে পারে না, সম্ভব নয়। যে কথাটা এখন আমি বলবো সেটা হলো শুধু রাজ্যের ক্ষমতা দায়িত্ব নয়, পুরা পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে যে বিভাগের প্রধান যদি কেউ এই প্রধানের দায়িত্ব, উপদেষ্টার দায়িত্ব, সরকারের দায়িত্ব, রাষ্ট্রপতির দায়িত্ব কেউ যদি চেয়ে নেয়, নিজে ইচ্ছা করে যে আমাকে দাও, এই ক্ষমতা আমাকে অর্পণ করো, আমাকে দাও, যদি কোনো ব্যক্তি নিজের বল জোর ক্ষমতা খাটিয়ে অথবা নিজের কোনো ব্যক্তিগত কারণে নিজের সুবাদে যদি কোনো ব্যক্তি দায়িত্ব গ্রহণ করে, তাহলে ওই দায়িত্বের মধ্যে, ওই ক্ষমতার মধ্যে আল্লাহর কোনো সাহায্য থাকে না। মোট কথা হলো, যাকে কোনো দায়িত্ব অর্পণ করা হয় নাই, সে যদি সেই দায়িত্ব নিজের থেকেই তার উপর চাপিয়ে নেয়, আমাকে এই দায়িত্ব অর্পণ করা হোক, আমাকে এই দায়িত্ব দেওয়া হোক, তাহলে ওই দায়িত্বের মধ্যে, ওই ক্ষমতার মধ্যে, ওই কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য, কোনো রহমত বরকত থাকে না। অপরদিকে যখন জনগণ সম্মিলিতভাবে, দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধ হয়ে দেশের যারা রাষ্ট্রের ক্ষমতাধর রয়েছেন তাদের মাধ্যমে নির্বাচিত হয়ে যখন কাউকে কোনো দায়িত্ব অর্পণ করা হয়, কোনো দায়িত্ব দেওয়া হয়, তখন সেই দায়িত্বের মধ্যে, সেই ক্ষমতার মধ্যে, সেই রাজ্যের মধ্যে, সেই রাজ্য চালানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত অসংখ্য রহমত বরকত দ্বারা তাকে সাহায্য করা হয়। সুবহানাল্লাহ। তাহলে প্রধান উপদেষ্টাকে আমি কথাই আজকে বলবো যে যেই দায়িত্ব, সেই দায়িত্ব আপনি চেয়ে নেননি, নিজের ইচ্ছায় আপনি এটা গ্রহণ করেননি। বলে
রাষ্ট্রপতির মাধ্যমে আপনাকে এটা অর্পণ করা হয়েছে, আপনাকে এটা দেওয়া হয়েছে। সুতরাং যেহেতু আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার উপর এই দায়িত্ব এবং কর্তব্য হলো এই দায়িত্ব এবং এই কর্তব্যের ক্ষেত্রে যথাযথভাবে এর হক আদায় করা। যদি নাকি যথাযথভাবে এই দায়িত্ব আপনি আদায় না করেন, আপনার কর্তব্য আপনি পালন না করেন, তাহলে ইতিপূর্বে আপনার পূর্বে যে সকল জালেমের পরিণতি, তাদের কি অধঃপতন হয়েছে, তাদের কি দুর্দশা হয়েছে, এটা আপনি স্বচক্ষে অবলোকন করেছেন, আপনি দেখেছেন। যদিও আপনিও এই নীতিমালা, এই বিধিবিধানকে যদি আপনি অনুকরণ না করেন, তাহলে ইতিপূর্বে যা হয়েছে বরং আপনার ক্ষেত্রেও এর চাইতে আরও ভয়াবহ এবং করুণ অবস্থা আপনার হবে। এর চাইতে বড় অধঃপতন, আরও কঠিন অধঃপতন আপনার নেমে আসবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মেম্বারে বসে ভাষণ দিচ্ছিলেন, ভাষণ দেওয়ার সময় মুসলমানদের দ্বিতীয় খলিফা বলে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিলেন, আমি ওমর যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করি, রাজ্যে চালু করি, তাহলে আমি ওমরের ব্যাপারে তোমাদের ফয়সালা কি হবে, আমার ব্যাপারে তোমরা কি সিদ্ধান্ত গ্রহণ করবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার বললেন, মসজিদের মেম্বার থেকে কেউ কোনো উত্তর দেয় না, কারো কোনো সারা শব্দ নেই। দ্বিতীয়বার আবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ভাষণ দিলেন, আমি ওমর যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি এই রাজ্যের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে, এই দেশের মধ্যে যদি আমি কায়েম করি, তাহলে আমি ওমরের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, আমি ওমরের বিরুদ্ধে ফয়সালা করার জন্য তোমরা কে তৈয়ার আছো? দ্বিতীয়বার কেউ দাঁড়ালেন না। তৃতীয়বার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার বজ্রে কণ্ঠে একইভাবে যখন এই আওয়াজ দিলেন, এই ধ্বনি দিলেন, ওই ময়দান থেকে, ওই মজলিস থেকে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে। একজন যুবক দাঁড়িয়ে এই কথা বলতেছে, হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, এই কথা সত্য। তাই বলে আপনি রাষ্ট্রের মধ্যে, আপনি দেশের মধ্যে মন গড়া, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন? বলে আমার মতো যুবক থাকতে, হযরত ওমর বলতেছেন যে ওই যুবক কুশ মুক্ত করে নাঙ্গা তরবারি বের করে বলতেছে, ওমর তুমি যদি কোরআন সুন্নাহ বিরোধী রাষ্ট্রের মধ্যে কোনো কার্যকলাপ চালু করো, রাষ্ট্রের মধ্যে কোনো কাজ কায়েম করো, তাহলে আমি যুবকের এই তরবারি ওমর তোমার বিরুদ্ধে ফয়সালা করবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত মানুষ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম না নরম, বড় গরম মানুষ ছিলেন, জ্বালানি মেজাজের ছিলেন। বলেন নিজের বাবাকে পর্যন্ত হযরত ওমর ছাড় দেন নাই, এত কঠোর ছিলেন হযরত ওমর ইসলামের ক্ষেত্রে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক তোমার মতো একজন যুবক যদি এখন এই সমাবেশে, এই মজলিসে আর এই মসজিদ থেকে যদি দাঁড়িয়ে না যাইতা, বলে আমি ওমর কোরআন সুন্নাহ বিরোধী কাজ করব, আর আমার বিরুদ্ধে ফয়সালা করার জন্য, আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য কোনো মানুষ যদি সমাজে না থাকতো, রাষ্ট্রে না থাকতো, তাহলে আমি ওমর এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দিতাম। অপর বর্ণনা মতে পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একথা, যদি কোনো হাবশী গোলামকেও তোমাদের খলিফা, তোমাদের রাজত্বের শাসন ভার, ক্ষমতা ভার যদি তার কাছে অর্পণ করা হয়,
কার কথা বলেছেন? যে একজন কালো গোলাম, একজন হাফসি গোলামকেও যদি তোমাদের আমির নিযুক্ত করা হয়, তাকে সুপার পাওয়ার বানিয়ে দেওয়া হয়, বলে সে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রের কার্যক্রম চালিয়ে যাবে, বলে ততক্ষণ পর্যন্ত ওই হাফসি গোলামকে তোমরা মানবে, ওই আমিরের এতআত করবে। আর যখন দেখবে ওই হাফসি গোলামের মাঝে আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর একাত্মবাদের তাওহীদের বিশ্বাস নাই, কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, বলে আল্লাহ রাসূলের আনুগত্য যার মধ্যে নেই, বলে ওই হাফসি গোলামের মধ্যে যদি আল্লাহ রাসূলের এতআত, তার হুকুম পালন করার যদি ওই প্রতিভা, ওই যোগ্যতা তার ভিতরে না থাকে, তাহলে ওই হাফসি গোলামের অনুকরণ তোমাদের করার দরকার নাই। এই কথা আমাদের স্পষ্ট বুঝে আসলো যে যেই কোনো মানুষকেই, অর্থাৎ যদি আমাদের ক্ষমতাধর অধিপতি, আমাদের প্রতিনিধি হিসাবে যদি কাউকে নিযুক্ত করা হয়, তাকে আমরা মানব ওই পর্যন্ত, যে পর্যন্ত সে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, বলে রাষ্ট্রের কার্যকলাপ চালু করে পরিচালিত করবে, ওই পর্যন্তই আমরা তার আনুগত্য করব এবং তাকে মানব। যখন কোরআন সুন্নাহ বিরোধী বলে কোনো আইন চালু করবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে, ওই সময় তাকে মানা আমাদের উপর ফরজ নয়, তখন তার বিরুদ্ধে সংগ্রাম করে, এটা হচ্ছে আমাদের উপর ফরজ। তো যাই হোক, এবার আসুন কুরআনে কারিমে সূরা ফাতহ এর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনার হাতে আনুগত্যের শপথ গ্রহণ করেছে, যারা আপনার হাতে আনুগত্যের শপথ করেছে, তারা যেন আল্লাহর হাতেই আনুগত্যের শপথ গ্রহণ করল। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয়ই যারা আপনার কাছে আনুগত্যের বায়াত গ্রহণ করেছে, শপথ করেছে, ইউবাইউনাল্লাহ, বলে তারা যেন আল্লাহর হাতে তারা যেন বায়াত গ্রহণ করলো, শপথ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর আল্লাহর হাত তাদের হাতের উপরে। যারা শপথ গ্রহণ করেছে, যারা শপথ করেছে, আগে আয়াতের তরজমা শুনি, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ হবে। যারা আনুগত্য করেছে, শপথ করেছে, বলে আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। ফামান নাকাসা, যখন সে সেই শপথকে ভঙ্গ করবে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, তখন সে তার নিজের নফসের উপরে ক্ষতি বয়ে আনবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর যে ব্যক্তি তার অঙ্গীকার, তার শপথ পূর্ণ করবে, আল্লাহ তাআলার সাথে যেই কৃত ওয়াদা ছিল, সেই কৃত ওয়াদা যারা পালন করবে, ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইয়ুতিহি আজরান আযীমা, বলে ফাসাইয়ুতিহি, আল্লাহ তাদেরকে দান করবেন, আজরন, প্রতিদান, আযীমা, মহা পুরস্কার আল্লাহ তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতর 10 নম্বর আয়াতের সারাংশ হলো, যারা আপনার হাতে আনুগত্যের বায়াত শপথ করবে, গ্রহণ করবে, তারা যেন আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। আর যারা আল্লাহ তাআলার কাছে বায়াত গ্রহণ করলো, বলে আল্লাহর হাত তাদের উপরে রয়েছে। আর যারা এই অঙ্গীকার
ভঙ্গ করবে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম অত্যাচার চাপিয়ে আনলো। আর যারা নিজের কৃত ওয়াদা, আল্লাহ তাআলার সাথে যে কৃত ওয়াদা যারা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, মহা সাফল্যের অধিকারী। সুবহানাল্লাহ। এবার আসেন, প্রধান উপদেষ্টাকে আমি কথা বলবো, রাষ্ট্রপতির কাছে যে আনুগত্য আপনি প্রকাশ করেছেন, যে ভাষণ, যে বক্তব্য, যে নীতিমালা নিজে আপনি পাঠ করেছেন, বলে জাতি এবং দেশ সেই নীতিমালা মনে রেখেছে। অর্থাৎ আপনি যখন শপথ গ্রহণ করেছেন, বায়াত গ্রহণ করেছেন, কেমন জানি আল্লাহর দিনকে কায়েম করার জন্য, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুযায়ী জীবনযাপন করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য কেমন জানি আপনি নিজে একটি শপথ গ্রহণ করেছেন। ইতিপূর্বে যে হাদিস আপনারা বর্ণনা শুনলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একথা যে হাফসি গোলামকেও যদি তোমাদের আমির নিযুক্ত করা হয়, আর সে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, মুহাম্মদের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, ক্ষমতা পরিচালনা করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে মানবে। সুতরাং আপনি যদি আপনার শপথ অনুযায়ী, আপনার অঙ্গীকার অনুযায়ী যদি এইগুলো আপনি বাস্তবায়ন করেন, তাহলে জনগণ আপনার পাশে থাকবে, আপনার কথা শুনবে, আপনাকে মানবে, আপনাকে ভালোবাসবে। আর যখনই আপনি ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যখন আপনি আপনার অঙ্গীকার থেকে, অঙ্গীকার নামা থেকে, আপনার শপথ থেকে, আপনার বায়াত গ্রহণ করা থেকে যখন আপনি দূরে সরে যাবেন, তখন আপনি জনগণ থেকে দূরে সরে যাবেন। জনগণ তখন আর আপনাকে ভালোবাসবে না, তখন জনগণ আপনাকে চাবে না, তখন আপনার পরিণতি ইতিপূর্বে যাদের পরিণত হয়েছিল, যা আপনি সচক্ষে দেখেছেন, বলেন আপনার পরিণতিও ঠিক ওইভাবে একই অবস্থা হবে।